কারণ অল্প দিনের হায়াত, অল্প দিনের জীবন। অন্ধ একজন বউ নিয়ে সংসার কইরা হয়তো কষ্ট করে আমার জীবন চলতে হবে। আমি তারে রান্না বান্না করে খাওয়াইতে হইব, আমি তারে ধীরে ধীরে বাথরুমে নেওয়ান লাগবো, আমি তারে বিছানায় শোয়াইতে হইব। বিয়া করে মানুষের খেদমতের লাগি, কিন্তু আমি হয়তো বিয়া করবো তার খেদমতের লাগি। তবু আমার কোনো আপত্তি নাই। ৬০-৭০ বছরের হায়াত আল্লাহ কোনো না কোনো রকমে চালায় নিবে। তবু আমি পরকালে জাহান্নামের একদিনের আযাব সইতে রাজি না। এ যুবক, আরো সমস্যা আছে, আমার মেয়েটা কথা কইতে পারে না। আবু সালে জঙ্গি কয় আমি এত রাজি আছি, আল্লাহু আকবার। এ বাবা, পায়ে হাঁটতে পারে না, লুলা। আবু সালে জঙ্গি কয় আমি তাতেও রাজি আছি। আল্লাহর ভয় কি পরিমাণ কলিজা। এইবার বাবা কয় ঠিক আছে বাবা, এখন তোমার আগদ পরায় দিই। আগদ পরায় কয় যাও তোমার বউর কাছে যাও, বাসর করে তোমার স্ত্রী অপেক্ষায়। মূলত তার মেয়েটার একটা সমস্যা এমন নাই, একটা সমস্যা এমন নাই। আবু সালে জঙ্গি তিনি যায় ঢুকলেন বাসর ঘরে। ঢুকেই দেখেন এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো একটা গোলাপ ফুল যেন বৈশা রইছে। যাওয়া মাত্রই সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত বড় বড় চোখ দিয়া চায়, আবার কথাও কইয়া সালাম দিয়া কথাও কইল, ফাও দেখা যায়। এই দৃশ্য দেখা মাত্র আবু সালে জঙ্গি দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আইছে। আয়া কই বাবা, মনে হয় আপনি ভুল করেছেন। না, আমি ভুল করেছি। আমি মনে হয় অন্য কারো ঘরে ঢুকে পড়ছি, নতুবা আপনারা আমার অন্য কোনো ঘরে ঢুকায় দিচ্ছেন কেন? কয় না না, এটা আমার স্ত্রী হতে পারে না, আমার বিবি হতে পারে না। আমি তো জানি আমার বিবির চোখ নাই, আমি জানি আমার বিবি কথা বলতে পারে না, আমি জানি আমার বিবি হাঁটতে পারে না। কালো কালো বড় কুৎসিত। কিন্তু আমি যে করে ঢুকলাম, ঢুকে দেখি চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, চোখগুলা ডাগর ডাগর, চার চোখ আছে। সালাম দেয় তাহলে কথাও বলতে পারে, ফাও আছে, আমি নিজের চোখে দেখছি। অতএব আমার না, আমি ভুল করছি নয়, আপনারা ভুল করেছেন। সাথে সাথে শ্বশুরে কই না বাজান, আয় আমার বুকে আয়। যারে তুমি পাইছো, যারে তুমি দেখছো, ইনি তোমার স্ত্রী, ইনি তোমার বিবি, আমার মেয়ে। তার চোখও আছে, জবানও আছে, সবই আছে। চোখ নাই এজন্য কইছি, কারণ জীবনে কোনো দিন এই চোখ দিয়া পরপুরুষকে কোনোদিন আমার মেয়ে দেখে নাই। জবান না এজন্য কইছি, এই জবান দিয়া মা বাপ ভাই বোন ছাড়া বাহিরের কোন পুরুষের সাথে এই পর্যন্ত কথা কয় নাই। হাঁটতে পারে না এজন্য বলেছি, পা নাই বলেছি, পর্দার বাহিরে আজ পর্যন্ত সে কোনোদিন বের হয় নাই, এজন্য কইছে তার পাওই নেই। বাইরে বন্ধুরা, ওই মা ওই বাবা, বাবা ছিল এমন বাবা, যেই বাবা একটা ফল খায়া কত দূর আইছে, আইয়া অন্ধ, লুলা, আতুর, বুবা জানার পরেও নিশ্চিত জেনে বিয়া করছে, তবু আল্লাহর আযাবে ডরাইছে। আর এমন একজন মা, যে মা জীবনে পর্দার ভিতর থেকে বাইরিছে না, ওই বাপ মার গর্ভ থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি, শুধু অলি নয়, অলিদের সরদার আব্দুল কাদের জিলানীর আল্লাহ জন্ম দিয়েছে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে একটা স্লোগান দেন, একজন একটা স্লোগান দেন মুসলমানের আওয়াজে। স্লোগান দেওয়ার একজন লোক নেই, নয় তো মাইকটা লইয়া দাও না, আমি একটু আওয়াজ দিয়া। এজন্য আমার বাইরা বলতেছিলাম, মা তোমার সৌন্দর্য, তোমার পর্দা, তোমার রূপ দেখার অধিকার শুধু একমাত্র স্বামীর, ঠিক কিনা জোরে কও। এই রূপ আর সৌন্দর্য বাহিরে পুরুষকে দেখাও না।
আব্দুল কাদের জিলানী চলে গেছে আর আসবে না এমন কথা আল্লাহ কয় নাই, নবীও কয় নাই। নবী চলে গেছে আর নবী আসবে না, কিন্তু জিলানী আসবে না এমন কোনো কথা নাই। নবীর দরজা বন্ধ, ওলির দরজা আল্লাহ বন্ধ করে নাই। মঈনুদ্দিন চিশতি চলে গেছে, মঈনুদ্দিন চিশতির দরজা আল্লাহ বন্ধ করে নাই। আজও যদি জিলানীর বাবার মতো বাবা হও, জিলানীর মার মতো মা হও, আজও তোমার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর আল্লাহ জন্ম দিব, কারণ ওলির দরজা আল্লাহ এখনো বন্ধ করছে না। কিয়ামত পর্যন্ত ওলির দরজা চালু থাকবো। নবী আর আসবে না, কিন্তু ওলি আসবে। আওয়াজ দাও, আওয়াজ দাও, ঠিক না? এজন্যই আমার নবী, দয়ার নবী, মায়ার নবী এই আদর্শ শিখাইয়া গেছেন। আল্লাহ নবীর আদর্শ মাদ্রাসাত পড়ানি হয় কোন নেতার আদর্শ না নবীর আদর্শ? জোরে কও, নেতার না নবীর? নবীর আদর্শ পড়ানো হয়, নবীর আদর্শ পড়ানো হয়। মেয়েটারও যদি মাদ্রাসায় পড়াও, এই মেয়েটাও আমার নবীর এই আদর্শগুলা শিখব, স্বামীর ঘরে যাইব, নবীর আদর্শ মতোই চলব, ঠিক কিনা? জোরে কও। স্বামীর ঘরটারও জান্নাতি ঘর বানাই নিব। এখন একটা ঘটনা কই, মহব্বতের ভিতরেও একটু বাজাবাজি ওই তো পারেনি না, পারে না? হ্যাঁ, দুই ফাতিল একখানো রাখলে কয় একটু টাসটুস লাগবই, ঠিক না? নি আল্লাহ নবীর বিবির সাথেও যে নবীর একটু টাসটুস লাগছে না এমন না, লাগছে। 40 বছর, 50 বছর, 10 বছর, 20 বছর একজনের সাথে চললে একটু বাজাবাজি হইতে পারে, ওইব। নবী বলছেন যদি একটু তোমার সাথে একটু মান অভিমান করে, তুমি অজম করতে। অজম করতে আল্লাহ নবী কেমনে অজম করছেন শুনেন। একদিন আম্মাদানের সাথে নবীজির একটু ঝগড়া লাগছে। কে? আম্মাদান আয়েশা। নবী যারে খুব মায়া করতেন, খুব মহব্বত করতেন। আল্লাহ নবীর যতজন বিবি, এর ভিতরে একজন বিবি শুধু ছিলেন অবিবাহিতা, আর সবাই ছিলেন বিবাহিত। সবার আগে 2টা 3টা, 1টা 2টা 3টা বিয়া হইছে, স্বামী মারা গেছে অথবা স্বামীর থেকে তালাক খাইছেন। এরপরে দেখা যায় আল্লাহর নবী বিয়া করে আনছেন, কিন্তু একজন মাত্র নবীর বিবি, যার নাম আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন কুমারী, যিনি প্রথম বিয়াটা নবীর সাথেই হইছে, নবীর সাথেই জীবন কাটাইছেন, নবীর সাথেই জীবন শেষ করছেন। আল্লাহু আকবার, জোরে কও। আমার নবী বিদায়ের পর আম্মাজান দুনিয়ায় ছিলেন। এবং হাদিসের জগতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবচেয়ে বেশি হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এজন্য আমরা উম্মত এত নবীর হাদিস পাইতাম না যদি আম্মাজান এগুলো মুখস্থ না রাখতেন। সুবহানাল্লাহ, অত মুখস্থ রাখছেন হাদিস আমার রাসূলের। সাহাবায়ে কেরাম কোনো এলমি আলোচনা লইয়া, কোনো কোরআন হাদিসের কোনো বিষয় নিয়ে সমাধানে ফুসতে না পারলে আম্মাদানের কাছে গিয়ে পর্দার আড়াল থেকে জিগাইতা, তাই সমাধান দিয়া দিতা। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আরো জোরে হন। এই আম্মাদান আয়েশা সিদ্দিকা তিনি কার মেয়ে? এখানে আলেম সারা একজনে কইতে পারবেনি, আলেম সারা, আলেম সারা। আম্মাদান আয়েশা সিদ্দিকা কার মেয়ে? হাত তুলো, একজনে হাত তুলো, কে পারবে? হাত তুলো। তোমার নাম কি? দা আখলাক হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে আবু বকর সিদ্দিক আর আল্লাহ নবীর মাঝে আত্মীয়তার সম্পর্ক কি? দা হোর দামান সুজা কথা কি? দা আবু বকরের মেয়ে যদি রাসূল বিয়া করে তখন তা আবু বকর নবীর শ্বশুর নানি, অথচ নবীর বন্ধু, আল্লাহ নবীর বন্ধু, বাল্য বন্ধু, বন্ধুর মেয়েকে রাসূল বিয়ে করছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির সম্পর্ক কি ছিল? আত্মীয়তার সম্পর্ক। পারবাইনি? পিছন থেকে একজন হাত তোলো। না না, তুমি আলিম বা আলিম স্যার, আলিম স্যার। কেডা কইছো? কেডা? এখানেও দামান শ্বশুর। আচ্ছা খোকা, এখন আমি আরেকটা প্রশ্ন করি, আপনার নাম কি? দা আলী হোসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কিতা লাগুন? মা বেটা তো খুইয়ে দিছে, যখন কইলে অত ডরাও খান লাগিতে। মা আপনি কওনি হলিউডের নায়িকার না, দেখবা কতজন কথা। হযরত ওমর নবীজির কিতা লাগুন? শ্বশুর। আবু বকরও শ্বশুর, উমরও শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের নাম আয়েশা, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের নাম কিতা? একজনে পারবানি। যে পারবা আলিম সারা, তার আমি 100 টাকা পুরস্কার দিন। হয় নাই? কে পারবা? আলেম সারা, আলেম সারা।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে রসুলের বিবি নাম কিতা? এগুলা ইসলামের বেসিক নলেজ। আমি তোমার মুফতি সাহেব হইতে কই না তো, আমি আপনারা আমার মতো ওয়াজ করতে কইতেছি না, কিন্তু এতটুকু জ্ঞান তো জানা দরকার মুসলমানের লাগি, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ের নাম কিতা? এরা কইছো কন্যা কইছো না তা? হাফসা। কি নাম? তোমার নাম কি? আব্দুল মজিদ। এই প্রশ্নটা একটু কঠিন তো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন বিবি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ঠিক আছে না? 100 টাকা নিয়ে যাই আমার কাছ থেকে পুরস্কার। এখন আরেকটা প্রশ্ন করি, এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারো তারও 100 পুরস্কার। প্রথম দুইজন খলিফা পাইলাম নবীর হৌর, আর পরের যে দুইজন খলিফা উসমান আর আলী, উসমান আর আলী খলিফা কয়জন? জোরে খাও। আবু বকর, উমর, উসমান, আলী, এই চারজনই তো রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই চারজনের মধ্যে প্রথম পয়লা বড় দুইজন নবীর শ্বশুর, আর পরের দুইজন নবীজির কিতা? দামান। কেডা কইছ? আত্মীয় হগলে কইলিছ। আচ্ছা যাক, ঠিক আছে, বুঝলাম। তাইলে দামান যদি তুমি, তোমার নাম কি দেখো না? ওই বেটা কি নাম? হেলাল মিয়া। এখন কইলিও 100 টাকা দিলাইমু, কইলাও যদি দামানই ওই দুইজন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু দুইজন রসুলের দামান নানি আর রসুল শ্বশুর, তো রসুলের কোন মেয়ে কার কাছে দিছে? কোন শেষ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দিবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ঠিক না? আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে দিবেন দুই মেয়ে পরপর। একজন দিছেন দেওয়ার পরে, তাই মারা যাওয়ার পরে রসুল আরেক মেয়ে দিছেন, ঠিক না নি? এজন্য হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির খুব মায়ার বউ, মায়ার বিবি। নাম ধরে ডাকতা আয়েশা না, কইতা হুমাইরা, ও আমার সুন্দরী, এবার ডাক্তার রসুলে। তে একদিন লাগিয়ে গেছি গিয়া দুইজনের। আল্লাহ নবী কইতেছেন, আয়েশা একটু আস্তে মাতো। কিতা মারতাম আস্তে? মাতবার যা মারছি তুই। আল্লাহ রসুল ঠিক হইতেছে না, তুমি রং। আম্মা জান আমি রাইট আছি, আপনি রং। আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা তুমি রং, আমি রাইট। আম্মা জান কোন জি না, আমি রাইট, আপনি রং। লাগছে নি? লাগছে নি? রসুল কিন্তু হজম করেন, কারণ আল্লাহ নবীর সাথে আল্লাহ নবীর বিবিরা মাঝে মাঝে একটু ঝগড়া করলে, একটু আওয়াজ দিয়ে কথা কইলে রসুল কিন্তু হজম করে সব শুনতা। কিন্তু হযরত উমর আইসেন, এই আওয়াজটা পাইয়া সব চুপ হয়ে গেছেন গিয়া, চুপ হইয়া আর রসুলের সাথে আর ঝগড়া করেন না। এমনি আল্লাহ রসুলের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আসকার থেকে বলতেছেন যে রসুলের সাথে তোমরা অত চিল্লাইয়া মাতো, আর আমি কটায়ার মধ্যে উমর, আমি আওয়ার পরে চুপ হয়ে গেছো, খামটা ঠিক করলায়। তখন আম্মাদানটা পর্দার ভিতর থেকে কইন, আমরা তো দয়ার নবীর সাথে কথা কইতেছি, আর তুমি উমর হইলাই আগুন, তুমি লোয়া, তোমার হিজানি দেয় না, এই জন্য তোমার ডরাই। আমরা নরম নবীর সাথে কথা কইতেছি। সুবহানাল্লাহ জোরে কইন না। যেই মাত্রই দুই রসুল কইতেছেন, আশা কাম করো, আসলে আমি রাইট না তুমি রাইট, এটা তো এখন তুমিও মানতাই না আমিও মানতাম না, চলো একদিন বিচারক আইনই, দেখি বিচারকে যেটা রায় দেয় এটাই মানবো, তুমি মানবাইনি। আম্মাজান ঠিক আছে আনুন, আপনি যারে মনসা আনুন। আল্লাহ রসুল না, যারে মনসা আনতাম না, তোমার আব্বারে আইনই। আম্মাজানের আব্বা কেডা? আবু বকর। কন্যাকে লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে না নি আম্মাজান আয়েশা সিদ্দিকা। তো আল্লাহ রসুল কইতেছে, আয়েশা তোমার আব্বারে আইনই বিচার করার লাগে। আচ্ছা, কোন বউ যদি শুনে জামাইয়ের সাথে লাগছে আর বিচার করবার লাগে, তার আব্বা আইতাছুন, বাপ রে বাপ কি খুশি, ঠিক না? আমার আব্বা তো আমার পক্ষেই মাতবা, ঠিক না? নেই
তো যেই আল্লাহ রসুল তোমার আব্বার আইন নেই, আম্মাজান কোন ঠিক আছে, অসুবিধা নেই, আনেন। ভিতরে ভিতরে খুব খুশি। রসুল এসেছেন আবু বকর সিদ্দিকরে খবর দিয়া, ঘরে ঢুকাই রসুল আবু বকর আনছি তোমারে বিচার করার লাগে। আবু বকর সিদ্দিক তো নীরব হয়ে গেছেন, ইন্নালিল্লাহ, আমার মেয়ে রসুলের সাথে এমন খিতা করলো যে আমার বিচার করণ লাগবো। চুপচাপ বই রয়েছেন। এমনি আল্লাহ রসুল কে দিচ্ছে, আয়সা তুমি আগে হুনাই পাই না, আমি আগে হুনাইতাম। বিচারকটা দুইও পক্ষে মাতন লাগবো না, কন লাগবো না, তুমি আগে কই পাই না, আমি আগে কইতাম। আম্মাজান তখনও মেজাজ গরম রয়েছে, কারণ ফাইটটা তো একটু আঘালি শেষ হয়েছে, এটা তো অত সহজে ঠান্ডা হয় না। আম্মাজান কইন, আপনিও আগে কইন, তবে যেটা কইবা হাসা কইন। এই কথাটা হয়েছে নি, আপনি আগে কইন, এই কথাটা হয়েছে, কিন্তু পরে যে কইলে আপনি যা কইবার হাসা কইন, এটা কি হয়েছে নি? এটা রাগের মাথায় মুখ পুষকে বাইরে গেছি গা। এই কথাটা নবীর শানে যায়, নবীর শানে মানায়। আমার রসুল জীবনে কোনোদিন মিশা কইছেন? আবু জাহেল উতবা সাহেবাও বলতে পারেনি রসুল মিশা কইছেন, কিন্তু আম্মাজান গুসার চোটে ফসকে মুখ দিয়ে বাইরে গেছি গা। তা আপনি আগে কইন, তবে হাসা কইন। কথাটা হইন না, আল্লাহ রসুল জিম ধরে লিছেন। নবীজি তো হজম করার শক্তি আছে, কিন্তু বিচারক যেই লাইসলে বিচার করতা তাই তো হজম হারাই লিছ। বিচারকের হজম হইছে না। কইলে কি তুই আমার রসুলের ব্যাপারে এমন কথা কইলে যে যা কইবেন হাসা কইন, তাই না? ইসলাম বিচার কথা, এই কথা হইন না, মেয়েরে এমন জোরে চর একটা মারছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আম্মাজান চর খাইয়া গুইরা মাটি ফিরে গেছেন, একদম দৌড় দিয়ে রসুলের ফিসে আইয়া এভাবে আশ্রয় নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আল্লাহ রসুল এভাবে হাত দিয়েছেন, হাত দিয়ে বলতেছেন, আয়েশা, এই আবু বকর থামো, তোমারে বিচার করতে আনছি, মারতে আনি নেই। আল্লাহু আকবার জোরে কোন। কেউ আপনাদের এলাকার নাম কি দা খাস জানের এমন কোন জামাই আসেনি এরকম আদর্শ দেখাইতে, বরং আরো কইবাই কিতা আরো দেওয়া কিছু ঠিক না? জ্বালাই লিছে, জ্বালাই লিছে, কখন দুই ভাই আও, ঠিক না নি? তো আল্লাহ রসুল হাত দেখুন, ও বিচার করতে আনছি, মারতে আনি নাই, জাগাত খারাপ। সাথে সাথে আবু বকর সিদ্দিক খারাপ গেছেন গা। নবীজির চোখ লাল হয়ে গেছে, নবীজির চেহারা লাল হয়ে গেছে। মাল্লা কেন তুমি, মারছো কেন? নবীজি আওয়াজ উঁচুই গেছে, মারছো কেন? আনছি বিচার করতে, মারছো কেন? যাও, তোমার বিচার লাগবে না। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডরাইয়া, রসুলের রাগ দেখে ডরাইয়া ঘর থেকে বাইরে আইছেন। আর আল্লাহ রসুল এভাবে গুইরা দাঁড়াইয়া আম্মাজানের দিকে ছায়া কইতেছেন, মুসকে হাসি দিয়া রসুল, আয়েশা কিতা খবর? আম্মাজান আইসা দিছে, আইসা দিয়ে রসুলের বুকের মাঝে মাথা রাখতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, ভুলে গেছি। এখন দুইজনে আইসা দিছেন, এই আশির আওয়াজ বাহির থেকে আবু বকর সিদ্দিকে শুনতাছেন, তাই না? এবার আইসেন ঘরের ভিতরে, আই এখন মাইটা কোন জাতের বিচার? এখন দুইজনে আসে আসে। তা আল্লাহ রসুল এখানেও আমাদের জন্য আদর্শ শিখাই গেছেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি একটু ঝগড়া লাগে, বাংলা গাইল দিও না, একটু অজম কইরো, লাডি লইও না, অজম কইরো, তালাক মুখ দিয়ে বাইর কইরো না, অজম কইরো। আমরা তো যখন মাথা রক্ত উঠতে জায়গা, তখন তালাক একটা দুইটা না, একবারে মা নানি 14 গোষ্ঠী সহ, ঠিক না নি? দিতে দিতে। আর কিছু কিছু ব্যক্তিও আছে এমন, বাপরে বাপ, কারণ 12 লাখ টাকা মোহর, হেডেম বেশি, কত বাপের করিলে তালাক দে, ওই জামাই রেখে ভাই কত বাপের করিলে তালাকটা দে। আর এই বেটায় 12 লাখ আর 20 লাখের খেয়াল করে না। আমার জানা মতে মোহর বেশি হয়েছে, মোহর বেশি হওয়ার কারণে কেউ তালাক দেয় না এমন না, মাথা রক্ত উঠে গেলে 1 কোটি তালাক হইল 14 গোষ্ঠী সহ। আগে যে ভালোবাসা, এটা ভালোবাসা না, এটার নাম জ্বালা। এটা খালি জ্বালায় আর ফুরায়, এটা খালি অশান্তি আর কষ্ট, এটা খালি চোখের পানি ফালানি আর কপাল থাপড়ানি, ঠিক না নি? আর বিয়ার পরে বউর সাথে যে ভালোবাসা, এটা খালি আরাম দেয়, শান্তি দেয়, এটা খালি হাসায়, এটা খালি আনন্দ দেয়। কিন্তু আমরা এমন এক মানুষ যা
যে ভাই ভালোবাসা বাড়াইলে পরে শান্তি মিলবো, মন ইবায় যায় না, খালি উল্টা পায় যায়। ঠিক না নি? যে ভাই গেলে পরে জলে মন খালি ইবাই যায়। আই রে হাই, আমরা রুচি নষ্ট, ঠিক কিনা দূর? এখন আমরা রুচি ফচ্ছে গেছি, পচা ধরছে, গন্ধ বাইর রুচি। সমাজ নষ্ট, দেশ নষ্ট, আত্মহত্যা বাড়তেছে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দূর হইতেছে। কারণ ভালোবাসা খালি আরেক ভাই যায়, এই জন্য বউয়ে বুঝে স্বামী তো আরেক ভাই মন দিয়ে রাখছে, বেচারি কি করব, বেচারিও আরেক ভাই মন দিয়ে রাখছে। 2 দিন পরে ওই তালাক, বাচ্চা কাচ্চার দিকে কোনো খেয়াল নেই, ঘরে অশান্তির আগুন, যতক্ষণ গড় তাকে মনের দম বন্ধ হয়। বেশি বেশি আল্লাহর কাছে চাও, আল্লাহ আল্লাহ আমার বোর প্রতি তুমি মহব্বত বাড়ায় দেও, দেখবাই খুব শান্তি পাইবাই দুনিয়া, গড়টা জান্নাতি গড় হয়ে যাব। আল্লাহর কাছে বেশি বেশি কইতাই, আল্লাহ আমার মন অন্য বাতিকে হরাই দাও, আমার বোর প্রতি মহব্বত বাড়াও। আল্লাহ রসুল আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি আয়েশা কুইয়া ডাকতেন না, বলতেন হুমায়রা। রসুল ডাকতেন হুমায়রা কুইয়া। হুমায়রা শব্দের বাংলা অর্থ গীতা সুন্দরী। রসুল বিবি সাহেবরে আম্মাদানরে কিতা কইয়া ডাকতা, হুমায়রা, সুন্দরী কইয়া। আম্মাদানও খুশি। আম্মাদান কোন রসুল আমার অত মায়া করতা, রসুল খালি আমারে না সব বিবিরের অত মায়া করতা, যে গরো রসুল যেদিন যাইতা এই গরো তো বিবি সব খাওয়ান দিতা। তো আল্লাহ রসুল আমরা যে গ্লাসও পানি খাইতাম, আম্মাদান কইন আমি যে গ্লাসও পানি খাইছি, পানিটা খাওয়ার পরে রসুল কইতেছেন আয়সা বাকি অর্ধেক পানিটা খাইও না, আমারে দেলাও। মোহব্বত বাড়ানি কেমনে হিককে দাও, বউয়ের লোকে মহব্বত কেমনে বাড়ানি। আর আমরা কই মুগিতা এই তুমি পানিটা ফালাই দিতে পারলাই না, আমার মা গু তোমার জুটা পানিটা আমার দিলাইছ। আর আল্লাহ রসুল কইতেছেন আয়সা তুমি সব পানি খাইও না, তোমার জুটা আমারে দিও। আম্মাজান বলেন আমি শুধু খালি জুটাটা রসুল খাইছেন না, আমি গ্লাসও যে জায়গা টুট লাগাইয়া পানি খাইছি রসুল এই জায়গাটাও খেয়াল রাখছেন। আল্লাহু আকবার, জোরে খাও। দেখো ভালোবাসা রসুল শিখাই গেছেন। তুমি যদি স্বামী হও, স্বামী হিসাবে বললোকে কেমনে চলতে রসুল শিখাইতেছেন। রসুল কইতেছেন আয়েশা গ্লাসটা আমার কাছে দাও, বাকি পানিটা আমারে দেলাও, সবটা খাইও না। তো রসুল আসল নিয়া আম্মাদান কইন আমি সাইয়া রইছি, আমার টুট যেখানো আসিল যেখানো লাগাই পানি খাইছিলাম ইগানোই রসুলের টুটটা লাগাইয়া পানি খাইতেছেন, আর আমার ভাই মুসকি মুসকি চাইয়া আসো। একজন স্ত্রী যদি স্বামীর এই হালতটা দেখে তাইলে তার দিলটা একবারে খুশিতে ভরে যাব না, ভালোবাসা দিলটা উজাড় হয়ে যাইব, উজাড়। এজন্য ঘরের বিবিরে সাজাও, তার মনটা উৎফুল্ল রাখো। বাজারও গেছো কিতাবা বাইরে তুফান শুরু হয়েছে, দি তারা ডাকো ভাই কথা কয়েন না, একটু দয়া করে কষ্ট করে এখানে বসেন। আপনারা বাহিরে গেছেন, যাইন, বাইরে গিয়া কিতা খাইন, ডাইলের বড়া, ফুরি, ফুরি খুলে তারা বিপদ, ছেলেরা তো ফুরি খুলে বিপদ, ফুলি 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 জানি সিলেটে ফুরি খুলে তো মামলা ওই জায়গা না নেই, তোমার কি মা বোন নাই নেই? ফুরি কও, ফুলি, ডাকাইটারে ফুরি কয়, ফুরি। তো শূন্য তৈল বাইরে তুমি যেটা খাইছো বউয়ের লাগে এটা অল্প হইলে লই আইতাই, যে আমি আজকে ডাইলে বড়া খাইছি তোমার লাগিও আনছি, দিলটা ভালোবাসায় ভরে যাইব। মিয়া বোর ভালোবাসা পাইতে লাখ টাকা লাগতো না, তো ডাইলে বড়া খাওয়াই ওই বউরে পাগল করে বানানি যায়, ঠিক না নি? গেছো
কোনো কোনো কিতাবে লিখছেন 10 টাকা মসজিদও দান করার থেকে 10 টাকাতে একটা আইসক্রিম আনিনা যদি বউরে খাওয়া ওতে সব বেশি হয়। হালিরে না বউরে কারে বউরে 10 টাকা দিয়ে আইসক্রিমটা আনিনা বউরে খাওয়াও যদি মসজিদও দান করার থেকে সব বেশি। এটা সুবহানাল্লাহ জুড়ে আইতো না। এই জায়গার মধ্যে ভালোবাসা বাড়ানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমরা শিখাই গেছেন। নবীজি ঘরে ঢুকছেন, আম্মাজান কইন নবী ঘরে ঢুকছেন, ঢুকে কোন আশা বাত হইছে নি। আম্মাজান বলেন নবী গো এখনো পাক ভালো করে হয় নাই, আর একটু সময় বাকি আছে। আল্লাহ নবী রহমতের নবী মায়ের নবী বলতেছেন আয়েশা তুমি পাক ঘরে যাও আর আমি ঘর ঝাড়ু দিতেছি। আল্লাহু আকবার জোরে কও। নবী বলেন আয়েশা তুমি ঘর ঝাড়ু দাও আমি পানি আনতেছি। সারাদিন দাওয়াতের কাম করি, নবীজি ঘরে ডুইকা দেখছেন পাক হয় নাই, রাগ করেন নাই। আমি আপনি হইলে টেম্পারটা গরম হইয়া 100 হইতো, কিতা কইতাম গড়ে থেকে ভাত রান্দা খানি কেন পারো না? একটু যাও দুনিয়াদারি দিয়ে আল বাবাকে দেখো, দোকানদারি করে দেখো কত মজা লাগে। ভাত রান্দার ভাত ই কেন ভাল লাগে না? দুনিয়া শিখছো কিতা? কত জাতের কত রঙের মাছ যে আমরা মাতি, ঠিক না নি? কিছু কিছু কথা আছে এমন, এই কথার দ্বারা একবারে বোর খোলজাত দূরে লাগে। কিছু কিছু জামাই হল আসুন কথা কইতে কইতে মা বাপ তুললে কথা কইলায়, ঠিক না নি? একজন বউ হেরে যতই আপনি কথা কই, কিন্তু যখনই তার বাপের বাড়ি তুললে কথাটা কইবা তখন তার খোলজাত লাগে। কারণ এই মেয়েটা সে জানে তার মা তার বাবা তারে এতটুকু করতে কতটা কষ্ট সহ্য করছে, কত ভালোবাসা দিয়া মেয়েটারে বাপ মা বড় করছে। সেই মেয়েটা মা বাবা ভাই বোন সবার ভালোবাসাকে মহব্বতকে কুরবানি দিয়া শুধুমাত্র স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গায় তুমি স্বামীর হাত ধইরা স্বামীকে আপন বানায়া, স্বামীর বাড়ির মানুষগুলাকে চিরদিনের জন্য আপন বানায়া, বাপের বাড়ির সমস্ত ভালোবাসার মানুষগুলাকে পর বানায়া জীবনের জন্য স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি কইরা নিছে। এই মেয়েটা যদি তার মা তার বাবা, ওই মা ওই বাবার উপরে কোনো কথা শুনে মেয়েটা সহ্য করতে পারে না। কারণ মা জানে বাবা জানে কলিজার টুকরা মেয়েটাকে স্বামীর হাতে তুলে দেওয়ার সময় ওই বাবার কলিজা কেমন করে মার কলিজা কেমন করে পৃথিবীর আর কোনো বাপ মা বুঝবে না, শুধু ওই বাপ মাটাই বুঝবে। এজন্য যুবক সাবধান, এমন কোনো কথা কইও না যেই কথা তার চোখ দিয়া পানি ঝরবে, যেই কথা সে পাক করে গিয়া চোখের পানি জড়ায় কানবে, বাথরুমের ভিতরে গিয়ে চোখের পানি জড়ায় কানবে, এমন কোনো ভাষা তুমি ব্যবহার কইরো না। কারণ আমার রসুল সারাদিন কাজ কইরা ক্লান্ত হইয়া পেটের ক্ষুধা নিয়ে নবী যদি ঘরে ঢুকছেন তবু আল্লাহর নবী রাগ করেন নাই। নবীজি বলেন আয়েশা পাক যদি দেরি হয় অসুবিধা নাই, তুমি পাক ঘরে যাও, আমি ঘর ঝাড়ু দিয়া তোমাকে সাহায্য করি। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কার? আদর্শ মানব নবীর, ঠিক কিনা জোরে কও। উলফত মে তেরি ওয়াইসিনে দান দান কো তুরা, वो बकर उमर नक्शे कदम तेरा न छोरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया,
इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा रहा है मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना आवाज देखो अल्लाहु আকবার হয় নাই এতগুলা মানুষের আওয়াজ একটু আল্লাহ নাম জুড়ে নিলে কোনো অসুবিধা হইব এখন কোনো কেউ এ মারবো কেউ এ কইব আওয়াজ বন্ধ করে লও এই দিন গেছি গিয়া নতুন না লাগে আরো জোরে খাও এতে আল্লাহ নাম জুড়ে নিলে কোনো অসুবিধা আছে একটু জোরে বলো আল্লাহ আরো জোরে আল্লাহ